মিট সম্মেলনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিশরের রাষ্ট্রপতির বাসভবন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন যে সাইডলাইন বৈঠকে কি বিষয়ে আলাপ হলো, ডক্টর ইউনূসের আজকের শিডিউল সম্পর্কে জানাবেন। ধন্যবাদ শাফিন। এখন পর্যন্ত সাইডলাইনের যে বৈঠক, সেই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূস কি আলোচনা করেছেন সেটি এখনো আমাদের হাতে আসেনি। তবে আমরা চেষ্টা করছি সে বিষয়ে জানার জন্য। তবে ধারণা করা হচ্ছে যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারত পাকিস্তান মিলে একটি ব্যাপার তো রয়েছে, সেই আলোচনাগুলো নিশ্চয়ই আসতে পারে। এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই এখানে যে সামিটটি শুরু হবে, সেই সামিটে প্রথমত যে কাজটি তিনি করবেন, সেই কাজটি হচ্ছে যে এখন D8 এর সভাপতির দায়িত্বে আছে বাংলাদেশ। এই বাংলাদেশের সভাপতির দায়িত্বটি তিনি মিশরের কাছে হস্তান্তর করবে। তারপরে আনুষ্ঠানিকভাবে D8 এর সামিট শুরু হবে এবং এই সামিটের মধ্যে প্রধান উপদেষ্টা ২ ভাগে তার বক্তব্য দিবেন। প্রথম বক্তব্য সামিট নিয়ে দিবেন, যেহেতু এই সামিটের গুরুত্ব দেওয়া হচ্ছে যুব সমাজ এবং SME কে কিভাবে ত্বরান্বিত করা যায়, এই ২টি বিষয়ের উপর তিনি তরুণ শক্তিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় অর্থনীতিতে, এই ২টি বিষয়ের উপর তিনি আলাদা করে বক্তব্য দিবেন। এর বাইরে এই সামিটে আলাদা একটি এজেন্ডা রয়েছে, সেটি হচ্ছে এখানে ফিলিস্তিন এবং লেবাননে যে ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসন নিয়ে তিনি কথা বলবেন। প্রত্যেক রাষ্ট্রপ্রধানই কিন্তু কথা বলবেন। সেখানে আমরা যতটুকু জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস মিশরকে অনুরোধ করবেন যে গাজা এবং লেবাননে যেই নির্বিচারে গণহত্যা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে জনমত তৈরির জন্য মিশর যাতে ভূমিকা নেয় এই সামিটের পক্ষ থেকে, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে সামিট শুরু হবে। এর বাইরে যেটি বলে রাখতে চাই যে আজকের এই সামিটে প্রধান উপদেষ্টা তার মূল ভাষণে তিনি জুলাই বিপ্লবের প্রেক্ষাপট সহ নানা বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশে কিভাবে একটি গণ অভ্যুত্থান হলো এবং সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, অর্থনীতিতে কি কি বিষয়ে কাজ করার রয়েছে, বিশেষ করে মিশরের সঙ্গে বাংলাদেশের যে আভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। শুধু মিশর নয়, এখানে যে ৮টি সদস্য দেশ রয়েছে, ৮টি সদস্য দেশের সরকার প্রধানদের সঙ্গে তিনি আলোচনা করবেন এবং সাইডলাইনে বৈঠক করবেন। একটু বলে রাখতে চাই যে স্বাধীনতার পর দ্বিতীয় কোনো রাষ্ট্রপ্রধান এই মিশর সফর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বাংলাদেশে শুধুমাত্র শেখ মুজিবুর রহমান তিনি মিশরে এসেছেন। এখন রাষ্ট্রীয়ভাবে যদি সফর বলা যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে মিশরে এসেছেন। স্বাভাবিকভাবে এই সফরটিকে ঘিরে নানা ভাবেই এটি গুরুত্ব বহন করে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে মিশরের রাষ্ট্রপতির বাসভবন থেকে D8 সামিটের সবশেষ খবর। সহকর্মী বেলায়েত হোসাইন যুক্ত হয়েছিলেন মিশরের কায়রো থেকে।